সন্তোষ ট্রফি জিতে কলকাতায় ফিরল বাংলা। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ কর্তারা। ঢাকের বলে বছরের প্রথম দিন সোনার ছেলে রবি হাঁসদা, চাকু মান্টিদের বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে বাংলা দলকে সংবর্ধনা জানাতে উপচে পড়া ভিড়। হায়দ্রাবাদে ফাইনালে কেরলকে 1-0 গোলে হারিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি ঘরে আনলো বাংলা দল। বাংলা ফুটবল এখনো শেষ হয়নি। বিমানবন্দরে পা দিয়েই জানান কোচ সঞ্জয় সেন। বর্ধমানের ভাতারে দরিদ্র কৃষক পরিবারের ছেলে রবি হাঁসদা মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত। আগামী দিনে মোহনবাগানের হয়ে খেলতে চান নায়ক রবি। বিমানবন্দরের ভিতরেই মন্ত্রী অরূপ বিশ্বাসের হাতে ট্রফি তুলে দেয় বাংলা দল। চ্যাম্পিয়ন বাংলা দল, বাংলা দলের ফাইনালের নায়ক রবি হাঁসদা। রবি, কিরকম লাগছে গোলের পরের মুহূর্তটা, বাংলাকে এতদিন পর চ্যাম্পিয়ন করিয়ে? চ্যাম্পিয়ন হয়ে খুবই ভালো লাগছে, খুবই ভালো, এত ভালো লাগছে। বা বাংলা থেকে এত সাপোর্ট করেছে, হায়দ্রাবাদে খেলছি তাও এখান থেকে আমাদের ওখানে সাপোর্টে গিয়েছে কিছু প্লেয়ার, আর বাংলাতে খুব ভালো সাপোর্ট করেছে এখানে। রবি, এরপরে স্বপ্ন, সবাই তো আইএসএল এর স্বপ্ন দেখে, রবি হাঁসদা কি স্বপ্ন দেখে? নিশ্চয়ই আইএসএল স্বপ্ন তো আছে, আইএসএল খেলার। কোনো ক্লাব এখনো দিয়ে কথা বলেনি। এবার সেটা হচ্ছে গোলের পর এই গোলটা কাকে উৎসর্গ করতে কি মনে হচ্ছিল? তোমার বাবা কিছুদিন আগে মারা গেছেন। বাবাকে উৎসাহ করবো এই গোলটা, বাবা থাকলে আরো খুশি হতাম আমি। যেখান থেকে তুমি উঠে এসছো, ভাতারে যে জায়গা, সেখান থেকে তুমি এখনো চাষবাসে হাত লাগাও। তোমার কি জীবনে চাকরিটা তো প্রয়োজন? নিশ্চয়ই বলবে, এটা চাকরিটা দরকার, খুবই দরকার এখন আমার মুহূর্তে। এটা চাকরি হলে খুব ভালো। মেয়ের জন্য কি আনলে? এনেছি অনেক কিছু, খেলনা। রবির স্ত্রী এখন এই মুহূর্তে এসছে, রবির ওয়াইফ। কিরকম লাগছে? রবির সন্তান রবির কোলে, সপরিবারে রবি। ভালো অনুভূতি, নতুন বছরে এর থেকে বড় পাওনা কিছু হয় না। এটা বাংলার ফুটবলের জন্য, বাঙালি খেলোয়াড়দের জন্য একটা দুর্দান্ত, এবং বাঙালি খেলোয়াড়দের স্থির করতে হবে। বাংলার ফুটবল শেষ অনেকে বলে, বাংলার ফুটবল তো শেষ না। সে তো প্রমাণ করবে ছেলে যে বছরের প্রথম দিন, বছরের শেষ দিন পর্যন্ত যেন এই অনুভূতিটা বাংলার ফুটবলে থাকে।